কেবল পাহাড় আর পাহাড়, পাহাড়ের উপর ঘন বন, সেই ঘন বনের মধ্যে বন্ডাদের গ্রাম। এই বন্ডার দেশে একদিন আমি ডুডুমার ডাক শুনতে পেলাম। লেখক আশুতোষ ভট্টাচার্যের সেই লেখা ডুডুমার ডাক ভ্রমণ পিপাসু বাঙালির মনে ডুডুমাকে দেখার একটা আলাদা ইচ্ছা তৈরি করেছিলেন। তাই আজ আমরা বেরিয়ে পড়লাম ডুডুমার ডাকের সন্ধানে। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লং ড্রাইভ প্ল্যানার। ওড়িশা, সুইজারল্যান্ড, কোরাপুটে আজ আমাদের তৃতীয় দিন। আজ আমরা ঘুরে দেখব এখানের জাগ্রত গুপ্তেশ্বর টেম্পল আর ডুডুমার ডাক গল্পের সেই ডুডুমা জলপ্রপাত। যাব ডুডুমার অনেক কাছে, সাথে তো থাকছেই চোখ ধাঁধানো রাস্তা। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ লং ড্রাইভ প্ল্যানার। আজকে আমরা এখনও ন্যালকোর টাউনশিপের মধ্যেই রয়েছি। আজকে আমরা এখান থেকে যাচ্ছি ডুডুমা ওয়াটারফল আর গুপ্তেশ্বর টেম্পল। এটা হলো শবরী লেক। এখানেই আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার দেখা যাক আমাদের বাকি জার্নিটা কীরকম হয়। এখন প্রায় বাজে 9:15। তো চলুন আজকের জার্নিটা শুরু করা যাক। আজকে আবার বেরিয়ে পড়েছি আমরা নতুন একটা জার্নি নিয়ে। আজকে আমরা যাব গুপ্তেশ্বর মন্দির এবং ওখান থেকে ডুডুমা ওয়াটারফলস। আজকে আমরা একটা গাড়ি নিয়ে যাচ্ছি, আমাদের পার্সোনাল গাড়ি, দেবনাথের গাড়ি নিয়ে যাচ্ছি। কেমন লাগছে দেবনাথ ড্রাইভ করে? খুব ভালো লাগছে আজকে তোমাদের সাথে ঘুরতে যেতে পেরে। আর পেছনে আজকে এই যে পিছনে আমাদের হেয়ার ফ্লাই করছে। মামা বলে দাও, কি হচ্ছে তোমার হেয়ারে? কি সমস্যা? ফ্লাই হচ্ছে। ও, হেয়ার ইজ ফ্লাইং। হেয়ারটা কি হয়ে গেছে? বাটারফ্লাই। ও ওয়াও। দুদিকে ফাঁকা সবুজ মাঠ আর তার মাঝখান দিয়ে এমন সুন্দর ছবির মতো রাস্তা, আর দূরে উঁকি দিচ্ছে পাহাড়। আমরা বাধ্য হলাম গাড়ি থামিয়ে দু একটা ফটোগ্রাফি করতে। একটু থমকে আবার গড়াতে শুরু করলো আমাদের গাড়ি। প্রথম ডেস্টিনেশন গুপ্তেশ্বর টেম্পল। দামানজুরি থেকে আমরা মাছকুন্ড হয়ে গুপ্তেশ্বর টেম্পলে যাচ্ছিলাম, তাই আমাদের রাস্তা ছিল প্রায় 130 কিলোমিটার মতো এবং সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা। তবে আপনাদের আরও একটা ইনফরমেশন দেব, যারা কোরাপুট ট্যুরের কথা ভাবছেন তারা কোরাপুটে না থেকে দামানজুরিতে থাকতে পারেন। কোরাপুট থেকে যে সাইট সিনগুলো হয় দামানজুরিতে থাকলে সেগুলো বেশ কিছুটা ডিস্টেন্স কমে যাবে। আপনারা দামানজুরি স্টেশন থেকে সামান্য দূরেই ভেজাপুট বা শিমলিগুড়াতে থাকার জন্য অনেক অপশনস পেয়ে যাবেন। এখানের বেস্ট হোটেলের ডিটেলস চাইলে আই বাটনে প্রেস করে দেখে নিতে পারেন। দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম বৈপারীগুড়া। এখান থেকে শুরু গুপ্তেশ্বর রোড। এখান থেকে মেন মন্দির এখনও 35 কিলোমিটার মতো,
যেতে সময় লাগবে প্রায় 40 মিনিট। অবশেষে আমরা পৌঁছে গেলাম গুপ্তেশ্বর টেম্পলের পার্কিং। এরপরে আর গাড়ির এন্ট্রি নেই, প্রায় হাফ কিলোমিটার মতো হেঁটে পৌঁছাতে লাগবে মেন মন্দিরের গেটে। রাস্তার দুধারে পূজার সামগ্রী কেনাকাটার বেশ কিছু দোকান রয়েছে, সাথে রয়েছে সামান্য খাওয়া দাওয়ারও দোকান। মোস্টলি স্থানীয়রাই এইসব দোকানগুলি এখানে বসিয়েছেন। পৌঁছে গেলাম মূল মন্দিরের গেট। 10 টাকা দিয়ে টিকিট কেটে গেট থেকে প্রায় 200 সিঁড়ি উপরে উঠে গুহার ভিতরে রয়েছে আসল শিবলিঙ্গ। আমরা একটা দিক দিয়ে এন্ট্রি করব আর অপর দিক দিয়ে রয়েছে এক্সিটের রাস্তা। সোমবার, তাই শিবের মন্দিরের ভিড় যথারীতি একটু বেশি। লাইন দিয়ে আমরাও ভিতরে পৌঁছে গেলাম। ঢোকার মুখেই রয়েছে শিবের বাহন নন্দীর মূর্তি, আর গুহার পাহারায় রয়েছে মহাদেবের সর্বক্ষণের পাহারাদার নন্দী ও ভৃঙ্গি। নন্দী ভৃঙ্গির মূর্তিগুলো এখানে কিন্তু বেশ ডিটেইলড। ভক্তরা বাবার কাছে যাওয়ার আগে কিন্তু এনাদেরও পূজা করে তবেই ভিতরে ঢুকছেন। এরপর গুহার ভিতরে বেশ কিছু সিঁড়ি ভেঙে নিচে নেমে মহাদেবের শিবলিঙ্গ। মন্দির দেখে নিচে নেমে আমরা গেলাম গুপ্ত গঙ্গা দেখতে। আসার পর কিছুটা সামনের দিকে এগিয়ে এলে পেছনে পড়বে সেটা গুপ্ত গঙ্গা, যেখানে আছে আপনার একটা ছোট নদী যেটা পাহাড়ে ঝর্ণার মতন জল চলে যাচ্ছে। এখানে লোকেরা এটা গঙ্গা হিসাবেই, গঙ্গার মতন পবিত্র হিসাবেই মানে। আর ঠিক তার সামনেই আছে একটা হোটেল, আপনারা যদি কেউ এসে এখানে থাকতে চান এখানে এসে কিন্তু থাকতে পারেন। তো চলুন গুপ্তেশ্বর গঙ্গাটা দেখা যাক ওখানে কীরকম কী আছে। এটি আসলে গোদাবরীর একটি উপনদী, শবরী নদী। স্থানীয়রা এই নদীকে গঙ্গার মতো পবিত্র বলে মনে করেন। এই নদীটি ওড়িশা আর ছত্তিশগড়ের মধ্যে বর্ডারের কাজ করে। নদীর ওই পাড়টি ছত্তিশগড়, আর আমরা যেদিকে দাঁড়িয়ে আছি এটি হলো ওড়িশা। গুপ্তেশ্বর মন্দির দেখে আবার পাহাড়ি রাস্তা দিয়ে ফিরে এবার আমরা যাব ডুডুমা ওয়াটারফল। এই তো এটাই কিন্তু মাছকুন্ড এই একটু কালো করো না, ইলেকট্রিক এই কালো করো না, ইলেকট্রিক প্রজেক্ট। এখান থেকে এখনো
দেখাচ্ছে 24 কিলোমিটার। $50 টাকা কারের এন্ট্রি ফি দিয়ে আমরা এগিয়ে চললাম ডুডুমার ডাকের সন্ধানে। ডুডুমা ভ্রমণ পিপাসু বাঙালির কাছে এক ইমোশন। ডুডুমা কথাটির অর্থ জলপ্রপাত। এই ডুডুমা জলপ্রপাতটি ওড়িশা এবং অন্ধ্র বর্ডারের মাচকুন নদীতে অবস্থিত একটি সুবিশাল জলপ্রপাত। এই জলপ্রপাতটি দুটি ধাপে নেমেছে, একটি প্রায় 541 ফিট নিচে একটি জলাশয়ে পড়েছে এবং ওই জলাশয়ের জল আবার প্রায় পড়ে নদীপথে বয়ে গেছে। এই জলপ্রপাতের জলরাশি আগে অনেক গুণ বেশি ছিল, কিন্তু 1950 সাল নাগাদ মাচকুন ড্যাম তৈরি হওয়ার পর জলরাশি অনেক কমে গেছে। এই নদীর ওই পারে অন্ধ্রপ্রদেশ আর এইদিকে ওড়িশা। ডুডুমার মূল দুটি জলপ্রপাত ওড়িশা বর্ডারের মধ্যে রয়েছে। ফাইনালি আমরা ডুডুমাতে পৌঁছে গেছিলাম কিছুক্ষণ আগে। আমরা এতক্ষণ ধরে যেটা দেখছিলাম সেটা কিন্তু উপর থেকে ডুডুমার ওয়াটারফলসও দেখছিলাম, কিন্তু পুরো জলটার কাছে আসতে গেলে জাস্ট কিছুটা এগিয়ে বাঁ দিক থেকে বেশ কিছুটা সিঁড়ি নেমে কিন্তু আমরা একদম জলের কাছাকাছি চলে আসতে পেরেছি। এখান থেকে জল আরও সামনে কিছুটা এগিয়ে গেলে জলটা একদম সরাসরি হাতে পেয়ে যাব, কিন্তু আমরা এত দূর আর যাবো না, কারণ সন্ধে হয়ে গেছে অলরেডি। আমাদের এখানে আসতে কিছুটা লেট হওয়ার জন্য আমাদের এই ভিউগুলো একটু অপরিষ্কার হচ্ছে। এরপর আমরা সোজা ব্যাক করব দামনজরি। দিনের বেলায় যে রাস্তাগুলো খুব সুন্দর লাগছিল, রাতের বেলায় কিন্তু সেই রাস্তাগুলোই গা ছমছমে অ্যাডভেঞ্চার লাগছিল। ফাইনালি রাত 9টা আমরা ন্যালকো পৌঁছে গেলাম। দেখা হচ্ছে পরের দিনের নতুন ভিডিও নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।